أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدق الله العظيم. এরশাদ হচ্ছে, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন মুমিন থেকে কিনে নিয়েছে তার জান আর সম্পদ জান্নাতের বিনিময়ে, আর তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে, হয় তারা নিজেরাই শহীদ হবে অথবা অন্যকে নিহত করাবে বা হত্যা করবে বা যাই হোক। এখন একটু করে সামান্য যতটুকু আমার সাধ্য আল্লাহর বলতে পারি তা হলো, এইভাবে আসি, যত দোষ নন্দঘোষ, কিছু একটা পেলে জামাতের দোষ, কিছু একটা পেলে জামাতের দোষ। জামাত শিবিরেরা দাড়ি ছোট রাখে, আর তাদের মধ্যে লক্ষ হাজার দাড়ির কোনো নিশানাও নেই, এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। মানে যত রকমের অকথ্য ভাষায় কথা বলতে পারে জামাতের বিরুদ্ধে, মনে হয় না নিজের সংশোধনের ব্যাপারে তার কিছুটা হলো বিবেক দিয়ে চিন্তা করে। জামাত নাকি জান্নাতের টিকিট দিচ্ছে, নাউজুবিল্লাহ। জামাত নাকি জান্নাতের টিকিট দিচ্ছে, নাউজুবিল্লাহ। এখন আসুন, আসলে এগুলো কয়েক ঘন্টার ব্যাপার, তো কয়েক মিনিটও শেষ হওয়ার কথা না। এই আয়াতের অর্থ একটু পরে আসতেছি। সূরা আরাফ 181 নম্বর আয়াতের দিকে যাচ্ছি। সব কিছু পড়তে গিয়ে বলতে হলে একটু সময় লাগবে বিদায়। সূরা আরাফ 181 নম্বর আয়াত, ওয়ামিম্মান খলাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলছেন, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে শুধুমাত্র একটি দল আছে, যেই দল সত্যের পথে দাওয়াত দেয় এবং ওরই ভিত্তিতে ন্যায় বিচার করে। এখন আসুন, অসংখ্য আর এই আয়াতের অন্তর্ভুক্ত বা আরাফের আয়াতের অন্তর্ভুক্ত অন্যান্য দল অংশ নেওয়ার কোনো সুযোগই নেই, যেহেতু তাদের নাই আদব কায়দা, তাদের নাই ইসলামী ধ্যান ধারণা, তাদের নেই কোনো ধরনের চিন্তা ধারণা। নাম কেউ আসতে মুসলমান, কিন্তু তাদের পরিবার, তাদের নিজেরা শুধু 10 জন অন্যান্যদের সাথে কোরবান করে, ঈদ করে, এতটুকু। ঈদ কী জিনিস এরা জানে না, কোরবান কী জিনিস জানে না, সুতরাং ওদের আলোচনা এখানে আসার সুযোগ নেই। তো এখন অনেক ইসলামিক দল আছে, তো তাদের নিয়ে কিছু কথাবার্তা মাদ্রাসায় বলেন, এটাও কোরআন হাদিসের পড়ানো হয়, তবে একদিক দিয়ে সর্বনাই আছে, ওরা একদিক দিয়ে ফিরক্তভাব ফিরগিরির মধ্যে। তাবলিগ জামাত আছে, হেফাজত ইসলাম আছে, সবাইকে আমি সম্মান করি, কিন্তু তারা এই আয়াতের অন্তর্ভুক্ত হতে পারছে না, কারণ এরা প্রত্যেকে এক একটা দিক নিয়ে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, অন্যান্য দিক সব তাদের সামনে বাতিল, তাদের সামনে অহেতুক,
তাদের সামনে অহেতুক বাজে বলে করে। এখন আসুন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র কোরবান করেছে? শুধুমাত্র কি রমজান রেখেছে? শুধুমাত্র কি আত্মীয়তার সম্পর্ক রেখেছে? শুধুমাত্র কি নামাজ পড়েছে? না। অর্থাৎ কথাগুলো সংক্ষেপে করার জন্য বলতে যাচ্ছি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু কাজ করেছেন এই আয়াতের অন্তর্ভুক্ত সব কাজ পাওয়া যায়। তো বর্তমানে দুনিয়াতে ওই আয়াতের ভিত্তিতে সাধ্য অনুযায়ী কাজ করে একমাত্র জামাত ইসলাম। জামাত ইসলাম যেগুলো করে রিপোর্টটাকে, নামাজ পড়লে রিপোর্টটাকে পড়তে হয়, না পড়লে জবাবদিহি করতে হয়, রিপোর্ট রাখতে হবে, কোরআন অর্থ সহ পড়তে হবে, হাদিস অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে পড়তে হবে, মাসের শেষে রিপোর্ট দিতে হবে, এবং যেগুলো নিজে বুঝেছে করেছে আমলের মধ্যে আছে সেগুলো যেন অন্যকে দাওয়াত দেয়, অন্যকে দাওয়াত দিছে কিনা এটা আবার জবাবদিহি করতে হয়, এগুলো আবার জবাবদিহি করতে হয়। একমাত্র জামাতের মধ্যে সিস্টেমটা আছে। জামাত ইসলাম একেবারে সাংস্কৃতিক সুন্নাভিত্তিক, একেবারে মুবাসসির, একেবারে সামাজিক, একেবারে রাজনৈতিক, একেবারে ইসলামিক, একেবারে দুনিয়া তো সহকারে কোরআন হাদিসের ভিত্তিতে গবেষক, ইসলামিক গবেষক, সংগঠক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন তার একটিও বাদ দেওয়া হয়নি। হয়তো যুগ বিয়োগের মধ্যে সংযোজন বিয়োজনের মধ্যে কিছুটা বেশ কম সাধ্য অনুযায়ী করতে চেষ্টা করতেছে। রসুল তো রসুলেই বটে, রসুলের সমান তো করতে পারবে না। বুখারীর একটা হাদিস আছে, কারো একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাহাবী রাদিয়াল্লাহু আনহুর উত্তর দিতে গিয়ে বলছে যে, তোমরা, আমি তো বলি না যে তোমরা আমার মতো ইবাদত করো, আর আমার মতো ইবাদত তোমরা করতেও পারবে না, কিন্তু ওই সিলসিলা জারি রাখতে হবে। তো যাক, এখন কথা শেষ করতে যাচ্ছি। হয়েছে কি, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা রহম খুলাফাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ রসুল, আপনার খলিফা আবার কারা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন যে, আমার অনুপস্থিতিতে যারা আমার কাজগুলি করে যাবেন তারাই হলো আমার খলিফা, এবং আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে তাদের হতে না আল্লাহ রহম করে। আমরা সবাই বলি আমিন। তাহলে এর মধ্যে আপনি বিবেককে প্রতারণা করে, বিবেকের সাথে ধোঁকা না দিয়ে প্রতারণা করে একটু যাচাই বাছাই করে দেখেন সূরা আরাফের 188 নম্বর আয়াতের অন্তর্ভুক্ত কোন দল আছে। আমার নজর শুধুমাত্র জামাত ইসলাম ছাড়া আর কোনো দল নেই। এখন আসুন, এই দল করতে গিয়ে তারা জান দিচ্ছে, মাল দিচ্ছে, তাহলে সূরা তাওবার 111 নম্বর আয়াতের অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে তারা জান দিতেছে, মাল দিতেছে, এবং আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রাম করিতেছে, সংগ্রাম করতে গিয়ে শহীদ হচ্ছে, আবার নিজেকে বাঁচার জন্য, দিনকে রক্ষা করার জন্য আল্লাহর নির্দেশ অনুযায়ী সুন্নাহ মোতাবেক কাউকে মারতে হচ্ছে, হত্যাও করতে হচ্ছে। তাহলে ওই আয়াতের অন্তর্ভুক্ত হচ্ছে, এই আয়াতের অন্তর্ভুক্ত হচ্ছে এই জামাত ইসলাম। তাহলে জামাত ইসলাম ওই লোকদেরকে, অর্থাৎ ওই যারা এই কাজগুলো করবে, এই গুণাবলী যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে। এই হলো জান্নাতের ব্যাপার। এখন বেকুবরা ইসলাম বিদ্বেষীরা, ফটকা বাজারা, সান্দা বাজারা, সন্ত্রাসীরা, খুনিরা, লুঠেরা কিছু করতে না পেরে আদর্শিকভাবে লড়াই করতে না পেরে, হাদিস অনুযায়ী যুক্তির সাথে লড়ে উঠতে না পেরে, বেকুবের গাড্ডি বিবেকের বিরুদ্ধে অন্যজনের দোষ সরাতে তাকে নিজের যেগুলো দোষ ছিল। কবি নজরুল একটা কথা আছে,
আমরা সবাই পাপী, নিজের পাপের বাটকরা দিয়ে অন্যের পাপ মাফি। যা কথা সঙ্গে বলার জন্য জামাত ইসলামের জান্নাতে টিকিট দিবে এ যারা বলে তাদেরকে আমি যারা সন্তান বলবো না, তো বেকুব সন্তান বলবো। নবী রাসূলের জান্নাত বা জাহান্নাম দিতে পারবে না। কোরআনের একাধিক আয়াত আছে, এক আল্লাহ ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। কাকে ক্ষমা করবে, কাকে ক্ষমা করবে না, লাইসা লাকা হুদাহুম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাউকে জান্নাত দিতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, কিন্তু আমি যাকে চাইব তাকে হেদায়েত দেব। যাক, এইখানে আরও অনেক কথাবার্তা আছে, আমরা এতটুকুর মধ্যে অন্ততপক্ষে হেদায়েত হওয়ার জন্য আল্লাহর কাছে ধন্যবাদ দেব, আল্লাহর কাছে চাইব, নিজের গুনাহ মাফ চাইব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।